আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ডিজাইন তৈরি করার পর এই ফাইলটাকে সম্পূর্ণভাবে রেডি করবেন কোনো একটা মার্কেট প্লেসে আপলোড করার জন্য। তো মার্কেট প্লেসে যখন আমরা ডিজাইন আপলোড করব, অবশ্যই ডিজাইনটাকে সুন্দরভাবে গুছিয়ে দেন আমরা ফাইলগুলোকে গুছিয়ে দেন আমরা আপলোড করব। তো এর জন্য আমাকে প্রথমত এই ডিজাইনটাকে সুন্দরভাবে আমরা আর্টবোর্ডে বসাই। এটাকে আমরা প্রথমত ফাইল থেকে সেভ এজে যাব। দেন এখানে আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। এটাকে আমরা প্রথমত যে কোনো একটা নামে আমরা ফোল্ডার ক্রিয়েট করব। দেন এর ভিতরে আমরা এই ফাইলটাকে প্রথমত ইলাস্ট্রেটর বা ইপিএস যে ফরম্যাটটা আছে বা ভেক্টর ফরম্যাট, এইটাতে আমরা সেভ করব। দেন আমরা এই ফাইলটাকেই আমরা চলে যাব এখান থেকে সেভ ফর ওয়েব। দেন এখান থেকে আমরা সিলেক্ট করে দিব জেপিইজি। দেন এই জেপিজি ফাইলটাকে আমরা সেভ করে দিব। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। দেন আবার চলে যাব আমরা সেভ ফর ওয়েব। দেন পিএনজি আকারে সেভ করব। তবে এই পিএনজি ফাইলটা আমরা ক্লায়েন্টকে দিব না বা আমাদের ফাইলে আমরা দিব না। এই পিএনজিটা করলাম জাস্ট আমি মুকআপ তৈরি করার জন্য। কেন এভাবে তৈরি করতেছি এবং দুইভাবে আমরা পিএনজিটা তৈরি করব। কেন এভাবে করব আমরা এটা পরে বলবো। আমরা এইটাকেও আমরা এটাকে আলাদাভাবে বাইরে সেভ করলাম। ওকে। এখন আমরা ক্লায়েন্টকে দেওয়ার জন্য যেই ফাইলটা সেভ করব সেটা হচ্ছে এক্সপোর্টে যাব। দেন এখান থেকে পিএনজি সিলেক্ট করে আমরা সেভ করে দিব। সে বাইরে কোনো জিনিস রাখা যাবে না। এক্সট্রাক্ট, এক্সপোর্ট, পিএনজি। 300 ডিপিআই সেভ করলে পিএনজি ফাইলগুলো একটু ভারী হয়। তো এই জন্য একটু ওয়েট করতে হচ্ছে। ওকে। তো এখন আমরা চলে যাই ফটোশপে। দেন এইখানে আমরা ফাইলগুলোকে মকআপ করব।
আমাদের ফাইলগুলো রেডি হয়ে গেছে। আমরা জাস্ট ফাইলগুলোকে জিপ করে দিব। আমরা চলে যাই আমাদের এখানে, দেন ফাইলগুলো বের করি। এই যে ফাইলটা তৈরি করছি, এই ফাইলটাকে আমরা এখান থেকে কম্প্রেসড টু জিপ ফাইল হিসেবে তৈরি করে ফেলবো। ওকে, দেন আমরা চলে যাব মার্কেট প্লেসে, যেখানে আমাদেরকে এগুলো আপলোড করতে হবে। তো আমরা চলে যাচ্ছি মার্কেট প্লেসে। আচ্ছা, তো এই হচ্ছে মার্কেট প্লেস। আমরা ক্রিয়েটিভ ফেব্রিকাতে ফাইলগুলো আপলোড দিব। তো এটা হচ্ছে আমার ক্রিয়েটিভ ফেব্রিকা স্টোর। কেউ যদি এখান থেকে ফাইল নিতে চান, তার প্রিন্ট অন ডিমান্ড যে কাজগুলো করে, প্রিন্ট অন ডিমান্ডের সেল করার জন্য চাইলে নিতে পারেন। আমার এই স্টোরটি হচ্ছে লাক্সারি টি শার্ট স্টোর। এবার এটা হচ্ছে আমার ইউজার নেম। এখানে গিয়ে আপনারা অনেক ডিজাইন পাবেন। আপনারা চাইলে আপনাদের প্রিন্ট অন ডিমান্ডের কাজে এগুলো ফাইলগুলো নিতে পারেন। ওকে, তো আমরা চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। দেন এখান থেকে আমরা, যেহেতু আমরা এআই দিয়ে ডিজাইনটা তৈরি করেছি, তো আমরা কোনো ধরনের ঝুঁকি নিব না। আমরা অবশ্যই ফাইলটাকে অ্যাড এআই জেনারেটেড গ্রাফিক্স হিসেবে আপলোড দিব। দেন আমরা এখানে লিখে দিই সামার। আমাদের এইখানে কি লেখা আছে আমরা একটু দেখি। তো এখানে হচ্ছে আমরা টাইটেল, ডেসক্রিপশন এবং কিওয়ার্ড দিয়ে দিলাম, আর একটা প্রাইস দিয়ে দিলাম। প্লাস নিচে আমরা এখানে মুকআপ যে ফাইলটা করা আছে আমাদের প্রেজেন্টেশন ফাইল, এটা আমরা দিয়ে দিব। আর পাশে হচ্ছে আমরা জিপ ফাইলটা আপলোড করে দিব, যেখানে আমরা আমাদের সবগুলো ডিজাইন একসাথে করে জিপ করে রেখেছি। এই ফাইলটা এখানে দিয়ে দিব। দেন নিচের যে ক্রাইটেরিয়া গুলো আছে, এগুলো ফিল আপ করে আমরা সাবমিট দিয়ে দিব। কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে আমাদের ফাইলটা আপলোড হয়ে যাবে। ওকে, আমাদের ফাইলটা আপলোড হয়ে গিয়েছে। এভাবে করে আপনারা আপনাদের ডিজাইনগুলো বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড করতে পারেন। ফ্রিপিক, তারপর শাটার স্টক, আরো বিভিন্ন ধরনের স্টক মার্কেটে আপনারা আপলোড করতে পারেন। চাইলে আপনারা প্রিন্ট অন ডিমান্ডে ইউজ করতে পারেন এগুলো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।